ভয়কে জয় করে জীবনের প্রথমবার আজকে তৈরি করলাম তালের পুডিং। আমি জানি না এটা সবার মতো পারফেক্ট হয়েছে কিনা, কিন্তু এটুকু জানি এটা আমার ভালোবাসা দিয়ে বানানো প্রথম তালের পুডিং। আর প্রথম জিনিসগুলোর অনুভূতি সবসময় একটু আলাদা হয়। এই রেসিপিটা বানাতে গিয়ে আমি কি ধরনের অভিজ্ঞতা অর্জন করলাম আর কি অনুভূতি আমার হয়েছে সব কিছু আমি এই ভিডিওতে শেয়ার করেছি। দয়া করে পুরো ভিডিওটা দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে আমার রেসিপিটা পারফেক্ট হয়েছে কিনা। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। 6 ইঞ্চি সাইজের একটা কেক মোল্ড নিয়েছি। 1/4 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। একেবারে চুলার আঁচটা কমিয়ে যতক্ষণ না চিনিটা লালচে হয় ততক্ষণ অনবরত নেড়েচেড়ে চিনিটাকে লালচে করে নিতে হবে। আর এই পর্যায়ে খুব বেশি চিনিটাকে লালচে করতে যাবেন না বা একেবারে চুলার আঁচটা হাইয়ে রাখবেন না, তা না হলে চিনিটা খুব দ্রুত পুড়ে যাবে, তখন ক্যারামেলটা একেবারে তিতা হয়ে যাবে। আমার ক্যারামেল তৈরি হয়ে গেছে। চুলা বন্ধ করে পুরো বাটিতে ক্যারামেলটাকে ছড়িয়ে সেটাকে ঠান্ডা করে নেব। নর্মাল তাপমাত্রায় থাকা 4টি ডিম নিয়েছি, 1/2 কাপ পরিমাণে চিনি, 1 টেবিল চামচ গুঁড়া দুধ আর 1/2 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণে তালের রস দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 থেকে 2 চিমটির মতো লবণ। এখন এই সবগুলো উপকরণ একটা হ্যান্ড উইচ দিয়ে খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে। মিষ্টি জিনিসে সামান্য পরিমাণে লবণ দিলে স্বাদের ব্যালেন্স হয়। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে 1.5 কাপ পরিমাণে আগে থেকে জাল করে নেওয়া ঘন দুধ দিয়ে দিলাম। আমি 2 কাপ তরল দুধ জাল করে 1.5 কাপ করে নিয়েছি, তো সেটাই এখানে ব্যবহার করেছি। তারপর খুবই ভালো করে মিশিয়ে নিলাম। যেখানে আমরা ক্যারামেলটাকে তৈরি করে রেখেছি সেই বাটিটার উপরে একটা ছাঁকনি রাখবো, তারপর মিশ্রণটাকে ঢেলে দিতে হবে। এতে করে পুডিংটা অনেক বেশি স্মুথ হবে। যেহেতু আমরা এখানে জাল করা দুধ ব্যবহার করেছি, তাই মিশ্রণটাতে দুধের সর আর ডিমের সাদা অংশটা লেগে আছে আর ছাঁকনিতে আটকে আছে, তো একটা চামচ দিয়ে মিশ্রণটাকে নাড়িয়ে নিতে হবে। আর এই যে অবশিষ্ট অংশগুলো আছে সেগুলো আমরা ফেলে দেব। এখন আমি এখানে ফয়েল পেপার দিয়ে বাটিটাকে খুবই ভালো করে মুড়িয়ে নিব। তারপর টুথপিক দিয়ে উপরের অংশটাকে ফুটো করে নিব। এখন এই বাটিটাকে আমরা ভাপিয়ে নিব। তো আমি আগে থেকে পানি গরম করে রেখেছি, সেখানে বাটিটাকে দিয়ে দিব। চেষ্টা করবেন সমানভাবে বাটিটা যাতে বসে, তা না হলে কোনো পাশে পুডিংটা বেশি হবে, কোনো পাশে কম হবে। বাটিটা বসিয়ে দেওয়ার পর 30 থেকে 35 মিনিট আমি ভাপিয়ে নিয়েছি। 35 মিনিট পর ঢাকনাটাকে তুলে চুলাটা বন্ধ করে দিব আর উপরের ফয়েল পেপারটা খুবই সাবধানে তুলে নিব। এই সময় কিন্তু খুবই গরম থাকে, তাই কোনো কিছু দিয়ে এভাবে ফয়েল পেপারটাকে সরিয়ে নিতে হবে। এখন চেক করে নেব একটা টুথপিক দিয়ে যে পুডিংটা ভালোভাবে ভাপিয়ে নেওয়া হয়েছে কিনা। যদি টুথপিকটা একেবারে পরিষ্কার আসে তাহলে বুঝতে হবে যে আমাদের পুডিংটা তৈরি হয়ে গেছে। নর্মাল তাপমাত্রায় পুডিংটাকে ভালো করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব 2 থেকে 3 ঘন্টা। তারপর ফ্রিজ থেকে বের করে মোল্ডের চারপাশে ছুরি দিয়ে পুডিংটাকে ছাড়িয়ে নিতে হবে, তাহলে খুব সহজেই মোল্ড আউট করা যাবে। তো এখন একটা থালায় পুডিংটাকে মোল্ড আউট করে নিচ্ছি। আর এই যে দেখুন আমার পুডিংয়ের ফাইনাল লুক। দেখতে অনেক সুন্দর হয়েছে, তবে পুডিংটা একটু নরম হয়েছে। কী কারণে পুডিংটা নরম হয়েছে, যারা এক্সপার্ট আপুরা আছেন আমাকে কমেন্টে জানাবেন যে আমার পুডিংটা কেন নরম হলো। আর এই পুডিংটা সত্যি খেতে অনেক মজার। যে কোনো পুডিংয়ের স্বাদের চেয়ে এই পুডিংয়ের স্বাদ অনেক বেশি। যারা আমার মতো এখনও ট্রাই করেননি, অবশ্যই একবার হলেও এই তালের সিজনে এই পুডিংটা বানিয়ে খাবেন। আশা করছি অন্যান্য পুডিংয়ের স্বাদের তুলনায় এই পুডিংয়ের স্বাদ আপনার মুখে লেগে থাকবে। যেহেতু আমি এই পুডিংটা জীবনের প্রথমবার তৈরি করে খেলাম, তো আমার কাছে এই পুডিংয়ের স্বাদটা অনেক ভালো লেগেছে। তো আপনারা কারা এখনও ট্রাই করেননি কমেন্টে জানাবেন। আর অবশ্যই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে।